আর এবার যে খবরে নজর রাখবো, মাংস বিক্রেতাকে ভয়ঙ্কর আক্রমণ হিন্দুত্ববাদীদের। শিলিগুড়ির মাটিগাড়ার ঘটনা। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পর শিলিগুড়ির মাটিগাড়ার চাঞ্চল্যকর ঘটনা। একটি গাড়িতে করে মাংস বিক্রেতারা মাংস নিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় 10 থেকে 12 জন হিন্দুত্ববাদী দুষ্কৃতী গাড়ি আটকে ভয়ঙ্কর আক্রমণ করে। এক বৃদ্ধা সহ 4 জন গুরুতর জখম হন। গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে প্রশ্ন উঠছে, এবার কি গোবলয়ের রাজনীতি বাংলাতেও? কারণ গত কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম, অর্থাৎ চলতি মাসের শনিবার 24শে মে আমরা দেখেছিলাম যে ঘটনা উত্তরপ্রদেশে ঘটেছিল, যেখানে মাংস নিয়ে যাওয়া হচ্ছিল এবং যে গাড়িতে গোমাংস সন্দেহে সেই গাড়ির চালক সহ বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করা। এবং সেই রাজনীতি এবার আসছে বাংলায়। এবং যে ঘটনা ঘটেছে মাটিগাড়াতে এবং যে ঘটনা অত্যন্ত উদ্বেগের চাঞ্চল্যকর ঘটনা, 10 থেকে 12 জন হিন্দুত্ববাদী দুষ্কৃতী গাড়ি আটকে আক্রমণ করে। আর এই নিয়ে জানবো আরো বিস্তারিত। আমার সঙ্গে রয়েছে নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা এর আগে উত্তরপ্রদেশে দেখেছি যেখানে গোমাংস সন্দেহে গাড়ি আটকে রীতিমতো বেশ কয়েকজন হিন্দুত্ববাদী যুবক তারা গাড়ির চালককে নামিয়ে মারধর করে, 4 জনকে মারধর করে। এই ঘটনা আমরা দেখেছি। এবার এই রাজনীতির ছাপ পড়ছে বাংলা এবং প্রধানমন্ত্রীর সফরের পরে এই ধরনের ঘটনা। দেখো, একটু আগেই আমরা এই খবর দেখালাম কলকাতা টিভিতে আমাদের উত্তরবঙ্গের রিপোর্টার সাংবাদিক রীনা কুমারের খবর, যেটা জানা যাচ্ছে যে 31 নম্বর জাতীয় সড়কের পালপাড়া মোড়ের কাছে একটি মাংস বোঝাই গাড়ি, সেটিকে হঠাৎ আটকায় 10-12 জন হিন্দুত্ববাদী দুষ্কৃতী এবং তারা তারপরে সেই মাংস বিক্রেতাকে নামিয়ে নির্মমভাবে মারতে থাকে। সেই গাড়িতে ছিলেন তার বৃদ্ধা পিতামহী ঠাকুমা। তিনি যখন বাঁচাতে যান নাতিকে, তখন সেই বৃদ্ধাকেও ভয়ঙ্করভাবে মারধর করা হয়। ওই মাংস বিক্রেতার 2 জন প্রতিবেশী ওই গাড়িতে ছিলেন, তারা যখন বাধা দিতে যান তাদেরও ভয়ঙ্করভাবে মারধর করা হয় এবং হয়তো মরেই যেত। সেই মুহূর্তে স্থানীয় মানুষ এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং কয়েকজনকে তখনই গ্রেপ্তার করা হয়। প্রথমে 3 জন, পরে আরও গ্রেপ্তার করা হয়। তদন্ত চলছে। কিন্তু যেটা যাতে আমরা বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছি যে এই জিনিস তো পশ্চিমবঙ্গে আগে কখনো ছিল না। পশ্চিমবঙ্গে তো গোমাংস নিষিদ্ধ নয়, পশ্চিমবঙ্গে গোমাংস আইনিভাবেই বিক্রি হয়, গোমাংস আইনিভাবেই খাওয়া হয়। তাহলে এরা কারা যারা গোবলয়ের রাজনীতি পশ্চিমবঙ্গে আনতে চাইছে এবং পশ্চিমবঙ্গের মানুষের অধিকারে হস্তক্ষেপ করতে চাইছে? কারা এরা? এবং আমরা যেটা আরও অবাক হয়ে যাচ্ছি যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ সফর করলেন এবং সেখানে তিনি চড়া হিন্দুত্ববাদী আওয়াজ তুললেন। সেখানে তিনি তার সিঁদুর বিক্রি করতে এসে সিঁদুর পরাবেন সবাইকে বলে দিলেন এবং তার পরের দিন শুক্রবারের এই ঘটনা, যেটা আজকে শনিবার আমাদের সামনে এসে গেছে। শুক্রবার প্রধানমন্ত্রীর সফর, বৃহস্পতিবার ঠিক তার পরের দিন কোত্থেকে সাহস পেল এই দুষ্কৃতীরা, এই হিন্দুত্ববাদী দুষ্কৃতীরা হিন্দুত্বের স্লোগান দিয়ে মাংস বিক্রেতাদের ভয়ঙ্কর মারধর করলেন। আমি অবশ্যই কথা বলছি না যে গাড়িতে গোমাংস ছিল, কেননা সেটা পুলিশ দেখবে, সেরকম কোনো রিপোর্ট আমাদের কাছে নেই। কিন্তু যদি থাকেও, সেটাকে বাধা দেবার অধিকার এই হিন্দুত্ববাদী দুষ্কৃতীরা কোত্থেকে পেল? কি কারা তাদের পেছনে ছিল? কোথায় পরিকল্পনা হয়েছিল? যদি পূর্ব পরিকল্পিত না হয় তাহলে হঠাৎ করে 10-12 জন জড়ো হয়ে গেল কি করে? পুলিশ কি পেয়েছে এখন পর্যন্ত? আমরা লাস্ট আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করব এবং আমরা সেটা দেখাবো কলকাতা টিভিতে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে বৃহস্পতিবার জনসভা, প্রধানমন্ত্রীর শুক্রবার গোবলয়ের স্টাইলে হিন্দুত্ববাদীদের হামলা, এই দুটোর মধ্যে কোনো যোগসূত্র কি আছে? প্রশ্ন। পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে, খুঁজে বার করবে, কিন্তু আপাতত পশ্চিমবঙ্গবাসী অত্যন্ত আতঙ্কে আছেন। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গকেও কি তারা সাম্প্রদায়িকভাবে বিভক্ত করার জন্য যে কোনো দিকে যাওয়ার সাহস পাবেন? দেখা যাক ভবিষ্যৎ কোন দিকে যায়। একদমই তাই। পরবর্তীতে বিষয় কোন দিকে এগোয় সেদিকে অবশ্যই নজর থাকবে এবং অত্যন্ত উদ্বেগের ঘটনা। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে।